পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীরা যে একটা চিত্র তুলে ধরেছে, সেই চিত্রটা হলো এই মহাবিশ্বের বয়স হলো 1380 কোটি বছর। মহাবিশ্বটা, পুরা বিশ্বটা কি 1380 কোটি বছরের বয়স। তারপরে পৃথিবীর বয়স, এই পৃথিবীটা যে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, 7 আসমান 7 জমিন বানাইছেন মাত্র 6 দিনে বানাইছেন। কয় দিনে? 6 দিনে বানাইছেন। বিশ ইত্যাদি আইয়ামি, এমন সময় বানাইছেন আসরের সময়, ওই সময়টা কাজকর্ম আমরাও শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে আসরের সময়টার মধ্যে এই পৃথিবীটা বানানো শেষ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীটা এত সুন্দর করে বানাইছেন। এই পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর, মানে বর্তমানে এই দিন সময় পর্যন্ত 450 কোটি বছর পর্যন্ত। সব কিছু বানানোর পর সূর্যের বয়সের কথা আছে, সূর্যের বয়স হলো 460 কোটি বছর। বিশ্বের জনসংখ্যা হলো বর্তমানে 800 কোটি হলো বর্তমান এই পৃথিবীর মধ্যে জনসংখ্যা রয়েছে। ধর্ম হলো 4300টি ধর্ম আছে। আমরা তো মনে করি যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, প্রধান 4টি ধর্ম রয়েছে। এই ধর্মের মধ্যে ভাগে 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 অনেক ধর্মের মানুষ আছে, এবং সকল মানুষে আল্লাহকে বিভিন্নভাবে কলা কৌশল ভাবে ডাকে, সবাই ডাকে। কিন্তু ওই কেউ শিরক করে, কেউ বেদাত করে, কেউ এইভাবে, কেউ সেভাবে, কিন্তু সবাই নিরুপায় বসে আল্লাহকে ডাকে। যেমন ফেরাউন তো ডাকছে, নমরুদ তো ডাকছে, কিন্তু তারা ওই প্রকাশ্যে না ডাকার কারণে তাদের ঈমান মজবুত হয় নাই, তারা ঈমান আনে নাই। এটাই ব্যবধান। তারপর দেখো মোট ভাষা হলো 118টি ভাষা। একসময় আমরা ভাষা নিয়ে ব্যবধান করতাম। বাঙালিরা কিন্তু ওই বিভিন্ন ধরনের কথা নিয়ে আমরা শুধু অপপ্রচার প্রচার করি, যে ভাষা শিখুন না, ওই ভাষা শিখুন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মোট ভাষার সংখ্যা দিয়েছেন 108। মোট দেশ হলো 206টি। এইভাবে আল্লাহ তাআলা মহাদেশ 8টি, মহাসাগর 5টি, 70% হচ্ছে পানি। এবার পাখির কথা শুনেন, কত রঙের পাখি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেয়ামত দিয়েছেন। পাখি হলো 10,000 প্রজাতির পাখি আছে। এবার আসেন মাছ, 36,000 প্রজাতির মাছ আছে। আমরা কয় রঙের মাছ দেখছি? কি রকম মাছ দেখছি? 36,000 প্রজাতির কি আছে? শুধু মাছে আছে। সব কিছু বানাইয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে, যে পৃথিবীটা পুরো তোমাদেরকে আমি দিয়েছি, চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, সব কিছু দেওয়ার পর এবার তোমরা শুধু অপেক্ষমান থাকো কোন শব্দটার মধ্যে। আমি কোন দিয়ে সব সৃষ্টি করেছি, আর আমরা অপেক্ষমান আছি বায়াকুনের মধ্যে, কিয়ামত। আর শুধু কিয়ামতে বাকি, সব দিয়ে দিয়েছে। সব আলামত আস্তে 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 সুন্দর মতন ধারাবাহিকভাবে আসতেছে। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে দিবে আর উদিত করবেন না, পুরা পৃথিবীটাকে তুলার মতন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। মহাবিশ্বের সম্পর্কে যখন এদিক সেদিক তোলপাড় করতে থাকবে, পাহাড়গুলো এদিক সেদিক তোলপাড় করতে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরে সবাই বলবে কি হয়েছে, কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। অথচ পৃথিবীর মধ্যে সব দিয়ে দিছে, তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সব দিয়েছেন বান্দাদেরকে ব্যবহার করার জন্য। বান্দা যখন অপব্যবহার শুরু করবে, বান্দা যখন যে অবৈধ কাজগুলো শুরু করবে, বান্দা যখন গুনাহের কাজ বেশি বেশি করবে, আল্লাহ তাআলা এই মানুষগুলোর কাছ থেকে আস্তে আস্তে সবগুলা ছিনিয়ে নেবেন। এটাই হলো কিয়ামতের মূল ধারণা। আর এই কিয়ামতের মূল ধারণার মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সব কিছু বানাইয়া খলিকুন সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা নাম প্রচারের মাধ্যমে দিয়েছেন। পৃথিবীর আনাচে কানাচে সব কিছু দেওয়ার পর উদাহরণ সবগুলোকে আল্লাহ তাআলা উদাহরণ সবগুলো বানাইছেন। এত প্রজাতির পাখি দিয়েছেন, এত প্রজাতির মাছ দিয়েছেন, না জানি আমল দিয়েছেন, এত প্রজাতির ফল ফলাদি দিয়েছেন, সাগর মহাসাগর সব কিছু দিয়েছেন। একমাত্র বান্দাকে দেওয়ার উদ্দেশ্য হলো, বান্দা এই গুরু খাইয়া খাইয়া শুধু আমাকে ডাকো, আর কাজ কর্মের মাধ্যমে আমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করো, আল্লাহর তাসবিহ গুলো জপো। আর জপতে 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 এমন ভাবে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা, পিছনে যে গুনাহ করেছো গুনার দিকে না তাকিয়ে
সামনের দিকে তাকাও আর তওবা ইস্তেগফার করো। এই তওবা ইস্তেগফার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। এ বান্দা আমি পৃথিবীর মধ্যে সব কিছু দিয়েছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু। তুমি মানুষদেরকে বলে দাও, হে রাসূল তুমি মানুষদেরকে বলে দাও আমি কোন শব্দ দিয়ে পৃথিবীটা বানাইছি। আর অপেক্ষমান হলো পায়াকুন। আর পায়াকুন যখন আমি বলে দিব, এই পায়াকুন শব্দটা আসার সাথে সাথে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।